আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তোমাকে আজকে গরম লই কথা কইও। আমরা আমেরিকায় থাকি, তোমরা দেখতে হাইতাছ। আই চাদর গাই দিছি, আর গাও কম্বল আছে, আই ঘুমটা দি রইছি। হের বাদেও আমরা ঠান্ডায় টিকতে পাইতাছি না। আর বাংলাদেশে বলে গরমের স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। এগিন কার হুকুমে হয় আমরা তো জানি, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গরে এই দুনিয়া সৃষ্টি করে হারাইছে, হেতার হুকুমে এগুন হয়। আল্লাহ পাক আঙ্গরে কত কি দি পরীক্ষা করেন, কখনো ভালো দি পরীক্ষা করেন, কখনো খারাপ দি পরীক্ষা করেন। আল্লাহ দোয়া করি আল্লাহ পাক সকলেরই বালা রাখেন। আর আমিন সুম্মা আমিন। আর আঙ্গ এখানে ঠান্ডা হরে নাই, যে কথাটা কইতে লইছিলাম। তয় যখন হইব, গতবারও হইছিল, অনেক ঠান্ডা হইছিল গতবারও, মাথা থানি দি কুল পাই না, এত ঠান্ডা গতবার পড়ছিল। আসলে পৃথিবীর ভারসাম্য মনে হয় পৃথিবী আর রক্ষা করতে পাইতেছে না, এলাই এরম গরম হগল জাগাতি হরে। তাই আমেরিকা তো ঠান্ডা বহুল দেশ, এলাই এন ঠান্ডারা দীর্ঘদিন যাবৎ থাকে। এটাও এক ধরনের কষ্ট। ঠান্ডাটা লরণ সরণ যায় না, করতেন বারণ যায় না। যাই হোক, সবই ওই যে কইলাম, সব তার হুকুম। আমরা ব্যাখ্যাই জানি, অতিরিক্ত ঠান্ডা হইলেও কষ্ট, আবার অতিরিক্ত গরম হইলেও কষ্ট। তয় আটন মনে হয় বাংলাদেশের লাই গরমটাই বেশি কষ্ট, কারণ বাংলাদেশে অত ঠান্ডা হরে না, বাংলাদেশে গরম বেশি হরে। আর এখন তাপমাত্রা অনেক বেশি বাড়ি গেছে, হইতেছে এত বেশি বাড়ি গেছে যে স্কুল কলেজ হগলই বন্ধ করে দিছে। তাই আল্লাহরে কই, ওগো আল্লাহ, তুমি হগলেরে বালা রাখো, তোমার পথে চলার তৌফিক দি, বালা কাজ করণের তৌফিক দি, নবীর সুন্নাহ মোতাবেক, তোমার কোরআন মোতাবেক চলার তৌফিক আঙ্গরে দান করি। তুমি আল্লাহ হগল দেশের মানুরে বালা রাখো, হগলেরে আমার সন্তান সহ আঙ্গরে সকলেরে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আমিন সুম্মা আমিন। আঙ্গো হগলেরে আল্লাহ তুমি বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো। তোমরা হয়তো দেখতে পাইতে আসো, তোমরা হয়তো দেখতে হাইতেছ আর চোখগুন হুলি টপগটবা হয়ে গেছে। আই বুঝলাম হারি না, মাঝে মাঝে মধ্যে চোখগুন এরম হুলি যায়। চোখগুন যখন হুলি যায় তখন মাথার মধ্যে আসলে এমনি সবসময় মাথা তো অনেক বেশি খারাপ লাগে, কিন্তু যখন চোখগুন হুলি যায় তখন আরও বেশি খারাপ লাগে। তবুও তার দ্বারে আলহামদুলিল্লাহ, কারণ তারপরে তো আল্লাহ রাখতেছে, আলহামদুলিল্লাহ। যেই কথা লইয়ে করতেছি, বাঙালি ভাই ও বোনকে কইতেছি, তোমরা কেউ নিরাশ না হইয়া, কারণ জানো তো আঙ্গ আল্লাহ কইছে নিরাশ হওয়া বান্দারে আই একদম পছন্দ করি না। তাই কেউ নিরাশ না হইয়া তার কাছে যেন আমরা পানা চাই, তাইলে তিনি আল্লাহ যিনি আঙ্গরে পানা দিতে পারেন। আজকে এমনি আসলে চিন্তা করি বইছি, তুঙ্গ লগে একটু গরম লই কথা কইম, ভিডিও রেডি করতাম বইছি। আর বড় ভাবি আরে কল দিছে, হেতির লগে প্রায় 1 ঘন্টা কথা কইলাম, মানে হেতি কথা কইল আই শুনলাম। তিরাজকে ইয়েতে গেছিল, তাবলিগে গেছিল আমেরিকার মতো জায়গায়, শুনি অনেক ভালো লাগলো। কিনার দিয়ে থাকলে আরে লই যাইতো। আইও অনেক পছন্দ করি, কিন্তু আই তো না একলা হরি থাকি, আই কোনোখানে যাইতাম পারি না। আর বড় বাবিরা আর বড় ভাইরা আর থেকে অনেক দূরে থাকে। এল্লাই হেতিরাও দুঃখ করি করি বলে, তুমি যদি আঙ্গ কাছে থাকতা যেন যাইতাম তঙ্গরে লই যাইতাম। কারণ হেতিরা প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন হইলো বেড়াইতো যায়। যাক, সবই তিনার ইচ্ছা। যদিও ফানের ছলে কথাগুলো বলেছি, মানে নোয়াখালীর ভাষায়, কিন্তু খুব কষ্ট পাচ্ছি। আমার দেশের মানুষ অনেক কষ্ট পাচ্ছে। দেশে কয়টা ফ্যামিলি আছে যাদের ঘরে ফ্রিজ আছে, এসি আছে, যারা চাইলে একটু ঠান্ডা পানি এসে ফ্রিজ থেকে খেতে পারে, চাইলে এসিটা অন করে দিয়ে ঠান্ডা বাতাসটুকু নিতে পারে। আবার কারেন্টের ঝামেলা তো আছেই, প্রায় সময় বাংলাদেশে কারেন্ট থাকে না, এটা আমরা থাকতে হতো, কারেন্ট অনেক ঝামেলা করতো। যাই হোক, এটাই চাই আল্লাহ পাক আমার সন্তান সহ
আমাদের সবাইকে, তোমাদের সবাইকে আল্লাহ পাক সব দিক থেকে ভালো রাখুন, সহি শুদ্ধভাবে বাঁচার তৌফিকে দান করুন, নিখায়াত দান করুন, আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক কেয়ার অল গাইস, হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন।